22টি পৌষ পেরিয়ে আজ 23তম পৌষে পদার্পণ আমার। কত কিছু যে বদলে গেছে এই 22টা বছরে। আমি মায়ের কোল ছেড়ে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আজ উচ্চশিক্ষার পথে। জীবন থেকে শেখা 22 ঠিক যেন অভ্যুত্থানে 52। রক্তে মিশে গেছে স্বার্থান্বেষী মনোভাব। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে চলে এসেছি মুখে মিথ্যে হাসি ফুটিয়ে স্বার্থ ও সম্পর্ক রক্ষার যুদ্ধে। দীর্ঘ 8টা মাস শিক্ষাগত যোগ্যতা কিংবা পরিচয় না থাকার যে একটা কষ্ট, সেটা যে কি পরিমাণ বেদনাদায়ক তা এই 22-এই উপলব্ধি করা শেষ। শুধু এই শিখেছি এমন নয়, শিখেছি অনেক কিছু। যেমন ধরো, যাদের আমরা বন্ধু বলি, যারা আমাদের সহচর, তাদের থেকে কখনোই আমরা ধোঁকা আশা করি না। কিন্তু এই ধোঁকাটা আমি শিখেছি এই 22-এই, আমি উপলব্ধি করেছি এই 22-এই। এরপরে ধরো যে প্রিয় মানুষটা ছেড়ে চলে গেল, ভেঙে চুরমার মন, এটাও আসলে এই 22তম বছরেই আমার শেখা। আমি বুঝে গেছি এই পৃথিবী বোকাদের স্বর্গ নয়, বরং স্বর্গ তাদের যাদের মাথায় প্যাচের পরে প্যাচ, একটুখানি অসাবধানে পেলে কেল্লা হবে ব্যাস। 22 এসে হঠাৎ উপলব্ধি হলো আমার টাকার যে থলেটা আছে না, টাকার থলেটা অনেকটা হালকা। এই থলে ভারী করতে যেয়ে আমার বাবার শির দ্বারা পাতলা ও চিকন হচ্ছে দিন দিন। তাই চেতনার খাতিরে জুতো জোড়া পায়ে গলিয়ে সামান্য অর্থ সংগ্রহের তাড়নায় আমার ভর দুপুরবেলা ছুটে চলা, এটাই 22। মাতার দূরভাষ যন্ত্রের দ্বারা ডাক, ফিরতে হবে বাড়ি। 22-এ এসে প্রক্সির চাপে আমার কাঁধ যে ভারী। ফিরবো ফিরবো ঠিক 52 দিন পর, এই আশা দেওয়ার নাম হলোই 22। বাবা দুদিন হলো খায়নি, 10টা টাকা দেবে, মুখ থেকে চলে যায় আলো। এই লেখক আমি আজ 28-এও 3 দিন হলো চাল পড়েনি পেটে। কিভাবে দেই তোমাকে বুড়ো বাবা, আমি যে অবিবাহিত 22, আমার প্রচণ্ড রিজিক কষ্ট, এটা আমাকে দিতেই হবে দিতেই হবে, আমার চাই চাই। পাশে বসে থাকা যুগলের প্রেমিকার সে কি এক আবেগ ঘন আবদার। আমি অবিবাহিত 22 বাপু, আমি গরিব, আমি ফকির, এসব 22-এ থাকা পুরুষের মানায় না। এবারে এসো তো বাপু, হিসেব মেলানোর, এসব এসব বসো দেখিনি। প্রথমে খুলতে হবে লসের খাতাটা। আমি বলি, তুমি লিখো। আমি 22-এ হারিয়েছি বন্ধু, বিশ্বাস, আস্থা, সম্পর্ক, প্রেম। সেই সাথে হারিয়েছি, কি লিখছো না কেন, লিখো লিখো লিখো। আমি এও হারিয়েছি বাচ্চামো স্বভাব, অভিমান, লজ্জা, আবেগ, সৎ মনুষ্যত্ব আর দার্শনিক জ্ঞান। বুঝেছ? লেখো লেখো, লসের খাতায় লেখো। এবার বাপু লাভের হিসাবটা লেখো দেখি। আমি পেলাম আস্থাভাজন সহকর্মী, শিক্ষাগত পরিচয়, রাজনৈতিক দর্শন, অর্থের তীব্র বাসনা, সহপাঠী, বাবা মায়ের প্রতি দায়িত্ব, পরিবারের দায়িত্বের বোঝা, তাগাদা, উপার্জনক্ষম মন, প্রচণ্ড সাহস আর নতুন এক তারুণ্য। এবার অঙ্ক কষে ফেলো দেখি, হিসেব করে শেষে মুনাফা কি আসে। যাও বাপু, তুমি হিসেব মিলিয়ে নিজের কাছে রেখে দিও, যত্নে রেখো বাপু। আমার আবার এই ভুলে যাওয়া স্বভাব আছে। আমার পরে আবার যে 22 শেষে 23-এ পা দেবে, তাকে হিসেবখানা দেখিয়ে দিও, আর তার হিসেবটা আমার হিসাবের সাথে মিলিয়ে দেখো, সব মিলে যাবে বাপু। এটা আয়নার হিসেব, সহজে গরমিল হবে না। থাকো, যাই আজ। বছর ঘুরে 23 থেকে 24-এ আবার দেখা হবে। ওই যে একটা খাতা নিতে বলেছিলাম তোমায়, এই আগামী বছর নতুন একটা হিসেবের খাতা এনো, মলাটে নাম লিখে আনবে, আয়নার 23 থেকে 24। মনে থাকবে তো? আমি বাপু ভুলে যাই, এই 22 শেষে 23-এ যখন পড়বো তখন 22-এ ভুলে যাবো বাপু। তুমি একটু মনে করে নিয়ে এসো, হ্যাঁ? ঠিক আছে।